হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনহা, একজন রেজিস্টার্ড নার্স। এখন আমি এমএসসি নার্সিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আমরা সবাই জানি সামনে আমাদের আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের এক্সাম আছে। তো এক্সামে কিছুটা নার্সিং পার্ট থেকে কোশ্চেন আসে আর তার সঙ্গে নন নার্সিং পার্ট থেকেও কোশ্চেন আসে। তো নার্সিং পার্ট থেকে কোন টপিকগুলো আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলবো। আমি জাস্ট লিস্ট ডাউন করেছি টপিকগুলো। ফার্স্ট সাবজেক্ট হচ্ছে নার্সিং ফান্ডামেন্টালস। তো নার্সিং ফান্ডামেন্টালসের মধ্যে আমাদের ফার্স্ট যে জায়গাটা দেখে যেতে হবে সেটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, তার সঙ্গে ডেফিনেটলি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখানে কোশ্চেনগুলো এভাবে আসে, কোনো একটা ওয়েস্টের নাম বলে দিল এবং সেটা কোথায় ডিসকার্ড করা হবে এই রিলেটেড কোশ্চেন আসে। তার সঙ্গে হচ্ছে আমাদের ভাইটাল সাইন্স এবং তার ইন্টারপ্রিটেশনগুলো কীরকম হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। অক্সিজেন থেরাপি, এই অক্সিজেন থেরাপি নিয়ে কিন্তু আমাদেরকে ডিটেলে জানতে হবে, লাইক তার ফ্লো রেট, কোন ডিভাইসে কীরকম লেভেলের ফ্লো রেট থাকে এগুলো আমাদের জানতে হবে। FiO2 কোনটার কত থাকে সেগুলো। পেন অ্যাসেসমেন্ট স্কেল আমাদের জানতে হবে। এবিজি স্যাম্পলিং এবং ইন্টারপ্রিটেশন থরলি জানতে হবে। এবিজির কী টেকনিক আছে, কোন কোন টেস্ট হয় এবিজি করবার জন্য, লাইক অ্যালেন টেস্ট কীভাবে হয়, কোন আর্টারি থেকে স্যাম্পলিং করা হয়, কী কী ইকুইপমেন্টস লাগে, 2 ml হেপারানাইজড সিরিঞ্জ, এগুলো সমস্ত কিছু আমাদের জানতে হবে। এবং তার সঙ্গে ইন্টারপ্রিটেশন লাইক রেসপিরেটরি অর মেটাবলিক অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস সেগুলো জানতে হবে। তার সঙ্গে কম্পেনসেটেড আনকম্পেনসেটেড এগুলোও কিন্তু ক্লিয়ার করে যেতে হবে। ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে কিন্তু এবিজি থেকে একটা করে কোশ্চেন থাকে এবং এটা যদি আমরা জানি, আমাদের টোটাল টপিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখানে ভুল হওয়ার কোনো জায়গা নেই। নেক্সট, ট্রাকিওস্টমি কেয়ার, ক্যালকুলেশন অফ আইভি ড্রিপ রেট। আমরা জানি প্রত্যেকে ড্রপ ক্যালকুলেশন আমরা করে আছি ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, তো সেখান থেকেও কোশ্চেন দেয়, সেটা আমাদেরকে ডেফিনেটলি দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে আমাদের সাকশনিংয়ের প্রসিডিওর। আমরা প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট জানি এটা, কিভাবে অক্সিজেন থেরাপি আগে যে অক্সিজেনেট করতে হয়, তারপর সাকশনিংয়ের ডিউরেশন কত, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে। ব্লাড ট্রান্সফিউশন এবং তার যে রিয়াকশানগুলো আছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করে যেতে হবে। তার সঙ্গে ট্র্যালিও দেখে যেতে হবে, কোনো রকম অ্যাডভার্স রিয়াকশান হলে আমরা ইমিডিয়েটলি কী আমাদের স্টেপ আছে, প্রায়োরিটি নার্সিং অ্যাকশন আছে সেগুলোকে জানতে হবে। এনেমা, ডিফারেন্ট টাইপস অফ এনেমা, কোন টাইপস অফ এনেমা কখন ইউজ হয় এগুলো আমাদেরকে দেখে যেতে হবে। মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনে ডিফারেন্ট রুটস আছে, কোন কোন রুট আছে, কোন রুটের কতটা বায়ো অ্যাভেলেবিলিটি সেটা ডেফিনেটলি আমরা দেখে যাব। তার সঙ্গে কী রাইটস আছে সেই রাইটসগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। চেস্ট টিউব ইনসার্শন, থোরাকোসেন্টেসিস, লাম্বার পাংচার, প্যারাসেন্টেসিস এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রসিডিওর, যে প্রসিডিওর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। তো এগুলো আমাদেরকে কিন্তু একদম রিসেন্ট গাইডলাইন অনুযায়ী জানতে হবে। এবং তার সঙ্গে থোরাকোসেন্টেসিস এবং চেস্ট টিউব ইনসার্শনে কী বেসিক ডিফারেন্স আছে এগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যেতে হবে। সিপিআর, বিএলএসের যে স্টেপগুলো রয়েছে, সিঙ্গেল রেস্কিউয়ার হলে পরে কিভাবে হবে, চেস্ট কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশন রেশিও, ডাবল রেস্কিউয়ার হলে কিভাবে হবে, অ্যাডাল্টের ক্ষেত্রে কীরকম হবে, ইনফ্যান্টের ক্ষেত্রে কীরকম হবে, চিলড্রেনের ক্ষেত্রে কীরকম হবে, প্রত্যেকটা জিনিস আমাদের দেখে যেতে হবে। উন্ড ড্রেসিংয়ের প্রত্যেকটা প্রিন্সিপাল ক্লিয়ার করে যেতে হবে। স্টেরাইল উন্ড হলে আমরা কিভাবে কোন এরিয়া থেকে কোন এরিয়াতে ড্রেসিং করব, যদি অন্য রকম কোনো উন্ড হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব আমাদের জানতে হবে। ইনটেক আউটপুট চার্ট আমরা কি করে মেনটেন করব আমাদেরকে সেটা বুঝতে হবে। লাস্ট ইউরিন স্যাম্পল নেওয়ার, লাস্ট ইউরিনেট করবার পর কতক্ষণ থেকে আমাদেরকে কাউন্ট করতে হয় সেটা জানতে হবে। ইউরিন স্যাম্পল নেওয়ার সময় কিভাবে আমরা মিড স্ট্রিম ইউরিনকে কালেক্ট করব, ক্যাথেটারাইজড পেশেন্ট থাকলে কিভাবে আমরা স্যাম্পল কালেক্ট করব, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে। এবার চলে আসছে আমাদের নেক্সট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যেটা হচ্ছে ওবিজি। তো ওবিজির কী কী জিনিস আমরা একদম দেখে যাব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে সাইন্স অফ প্রেগনেন্সি, খুব কমন জিনিস, প্রিজাম্পটিভ প্রবাবল সাইন, সেগুলো আমি টোটাল একটা আলাদা ভিডিও বানিয়েছি, যদি কেউ চাও তাহলে ডেফিনেটলি ভিডিওটা দেখে নিতে পারো। তার সঙ্গে ANC চেক আপ, কোন ট্রাইমেস্টারে কতগুলো এবং কিভাবে করার দরকার, হাই রিস্ক প্রেগনেন্সি হলে তখন আমরা কতগুলো চেক আপ করাবো, কোন ফ্রিকোয়েন্সিতে করাবো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হতে হবে। তার সঙ্গে হচ্ছে কখন আমরা মাদারের ডিওয়ার্মিং করাবো, আয়রন ফলিক অ্যাসিডের ডোজটা কীরকম হবে, কোন ট্রাইমেস্টার থেকে সেগুলো দেওয়া শুরু হবে, যদি অ্যানিমিক মাদার হয় তাহলে তার আয়রন ফলিক অ্যাসিডের ডোজ কীরকম হবে, ক্যালসিয়ামের ডোজ কীরকম থাকবে, যদি নর্মাল ওয়েট হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়েট গেন কীরকম হবে, যদি ওভারওয়েট পেশেন্ট হয় বা ওবেজ মাদার হয় তাহলে সেই ক্ষেত্রে কীরকম ওয়েট গেন হওয়া দরকার, কীরকম আমরা ডেলি ক্যালোরি ইনটেকটাকে দেখব, লাইক ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ল্যাকটেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু থরলি ANCর মধ্যে দিয়ে দেখে যেতে হবে। স্টেজেস অফ লেবার, আমরা প্রত্যেকেই জানি কী কী স্টেজেস অফ লেবার আছে,
কোন স্টেজে কোনটা হয় সেটা আমাদের একদম যাতে মুখস্থের মতন থাকে সেটা দেখতে হবে। তার সঙ্গে AMTSL ডেফিনেটলি আমাদেরকে জেনে যেতে হবে। পার্টোগ্রাফ প্লটিং কিভাবে হয়, পার্টোগ্রাফ কোন স্টেজ অফ লেবারে কত ফ্রিকোয়েন্সিতে আমরা ম্যাটার্নাল ভাইটালস চেক করব, FHR চেক করব, কখন আমরা বলবো যে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, প্রত্যেকটা জিনিস জানতে হবে। তার সঙ্গে যদি পারা যায় CTG এগুলো কিন্তু একদম দেখে যেতে হবে। নিউট্রিশন আমরা জানি, ম্যাটার্নাল নিউট্রিশন কীরকম করে হবে সেটা জানতে হবে। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, প্রেগনেন্সির সময় যে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া দেখা যায়, কীরকম তার হিমোগ্লোবিন লেভেল হয়, কী তার ম্যানেজমেন্ট, কেন তার ম্যানেজমেন্ট করতে হবে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে থরলি জানতে হবে। GDM জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আমরা কী করে ম্যানেজ করব, OGTT টেস্ট কীভাবে করা হয়, OGTTতে কত গ্রাম গ্লুকোজ লাগে, কত লেভেল হলে পরে তখন আমরা তাকে ডায়াবেটিস মেলাইটাস বলবো, জেস্টেশনাল, প্রত্যেকটা জিনিস জানতে হবে। এই ক্ষেত্রে মাদারদের কীরকম করে ডায়েট মডিফিকেশান করতে হয়, তার ট্রিটমেন্ট কী কী রয়েছে, ইনসুলিন দেওয়া হয় কি দেওয়া হয় না, কোন ফ্রিকোয়েন্সিতে দেওয়া হয়, কী রকম ইনসুলিন দেওয়া হয়, লং অ্যাক্টিং না শর্ট অ্যাক্টিং, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমাদের যেতে হবে। নেক্সট চলে আসছি PIH, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, তার মধ্যে এক্ল্যাম্পশিয়া। কখন আমরা এক্ল্যাম্পশিয়া বলবো, PIH-এর কী কী 3টে বেসিক ক্লিনিক্যাল ফিচার রয়েছে, এক্ল্যাম্পশিয়ার কী কী সিমটম রয়েছে, MgSO4 থেরাপি আমরা কখন স্টার্ট করব, থেরাপি দেওয়ার সময় আমাদের কিভাবে লোডিং ডোজ, মেনটেনেন্স ডোজ দেখে নিতে হয় সেটা বলতে হবে আমাদের, মানে জেনে যেতে হবে। তার সঙ্গে টক্সিসিটি ডেভেলপ করলে কি ম্যানেজমেন্ট, কী কী সাইন দেখলে আমরা বুঝবো যে এবার টক্সিসিটি ডেভেলপ করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার কনসেপ্ট করতে হবে। নেক্সট চলে আসছি আমরা PROM অ্যান্ড PPROM, এটা রিলেটেড আমার একটা সেপারেট ভিডিও রয়েছে। প্লাসেন্টা প্রিভিয়া ডেফিনেটলি আমরা জানি, এটারও একটা ভিডিও আছে। অ্যাব্রাপশিও প্লাসেন্টা আমরা জানি। এইগুলো থেকে কিন্তু বেসিক্যালি সিচুয়েশন বেসড কোশ্চেন দেয়, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, এগুলো থেকে। তার সঙ্গে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন একটা দিয়ে দিল, এবার আমাদেরকে বলা হয় যে এটা কোন সিচুয়েশন সেটা যেন আমরা ডায়াগনোস করি। PPH-এর সঙ্গে কিন্তু AMTSLটা আমাদেরকে দেখে নিতে হবে, এবং PPH-এর কতটা ml ব্লাড লস হওয়া দরকার আছে, কি একটা সিচুয়েশান দিল এরকম আমরা কিছু একটা সিচুয়েশান দিল, লাস্ট আছে বগি ফিলস অফ ইউটেরাস আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে বগি আমরা পাচ্ছি ইউটেরাসটা, তাহলে সেই ক্ষেত্রে কোন রিজন হচ্ছে যার কারণে PPH হচ্ছে, অ্যাটোনিয়া আছে না কি আছে সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। কিভাবে আমরা এটার ম্যানেজমেন্ট করব, প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে। পিওরপেরিয়াল সেপসিস আমরা জানি খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তার কী কী ক্লিনিক্যাল সিমটম রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। পিওরপেরিয়াম চেঞ্জেসগুলো অবশ্যই জানতে হবে। ইউট্রাইন ইনভলিউশনের যতগুলো আমাদের স্টেজেস আছে, কতটা লেভেল হলে পরে আমরা বলতে পারি, কখন আমরা বলবো সাব ইনভলিউশন হচ্ছে, প্রত্যেকটা জিনিস জানতে হবে। ব্রেস্ট ফিডিং টেকনিক্সগুলো আমরা জানি, এগুলো খুব বেসিক জিনিস, ল্যাচিং কিভাবে হবে, তো এগুলো আমরা জানি, বাট একটু দেখে যেতে হবে। পেরিনিয়াল টিয়ার কত ডিগ্রি, কোন টিয়ার এবং কত দূর অবধি এর এক্সটেনশন আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট করতে হবে। এছাড়া রয়েছে আমাদের কর্ড প্রোল্যাপসের সিচুয়েশান দিয়ে দেয়, বা কোনো একটা অন্য সিচুয়েশান দিয়ে দিল, তারপরে বলে এই সিচুয়েশানে কোন জিনিসটা বেশি দেখা যায়, কোনটা একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে, সেগুলো আমাদেরকে জানতে হবে। কর্ড প্রোল্যাপসের জন্য ম্যাটার্নাল পজিশন, কী পজিশন থাকে, সেই পজিশন ডেফিনেটলি জানতে হবে। অ্যাবর্শনের ডিফারেন্ট টাইপস, তার সঙ্গে সেপটিক অ্যাবর্শনটা ডিটেলে পড়তে হবে, সেপটিক অ্যাবর্শনে কী কী সিমটম রয়েছে সেগুলো, এবং তার সঙ্গে এর যে টোটাল আমাদের ম্যানেজমেন্ট রয়েছে, তো ম্যানেজমেন্টটা জানতে হবে, এবং অ্যান্টিবায়োটিক্সগুলো ডেফিনেটলি সেপটিক অ্যাবর্শনে দেখে যেতে হবে। ফিটাল স্কাল, ম্যাটার্নাল পেলভিস যদি থরলি পড়া যায় ডেফিনেটলি খুব ভালো, কিন্তু এই শর্ট টাইমের মধ্যে এখন আর সেভাবে থরলি পড়ার মতন টাইম নেই, তো সেই জন্য কী কী আমার ইম্পর্ট্যান্ট ডায়ামিটার্স রয়েছে বোথ ফর ফিটাল স্কাল অ্যান্ড ম্যাটার্নাল পেলভিস, দুটোই কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। মেকানিজম অফ লেবার এটা জিজ্ঞাসা করে, কী কী স্টেজগুলো দিয়ে দিল, কোনটা আগে হয় কোনটা পরে হয়, এগুলো থেকে আমাদেরকে দেখে যেতে হবে। ইন্ডাকশন অফ লেবার ডেফিনেটলি আমরা জানবো, স্ট্রিপিং অফ মেমব্রেন করলে কি জিনিস হয়, কেন হচ্ছে, দেখে যেতে হবে। অক্সিটোসিনের কিছু বেসিক জিনিস আছে সেগুলো আমরা যে টেক্সট বুক ফলো করি বেসিক্যালি DC দত্তা, তো সেখানেই রয়েছে, তাছাড়া যারা টার্গেট হাই পড়ে যাচ্ছ তারাও পেয়ে যাবে, তো আমরা এগুলো দেখে যাব। তার সঙ্গে প্রিটার্ম অ্যান্ড পোস্টার্ম প্রেগনেন্সি, এগুলো আমাদেরকে জানতেই হবে। প্রিটার্ম প্রেগনেন্সি যদিও অনেকবার আমরা পড়েছি, আমরা পেডিয়াট্রিক্সেও পড়েছি, OBGতেও পড়ি, তো সেগুলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট আছে, বাট তাও একটু দেখে গেলে ভালো হয়। পোস্টটার্ম প্রেগনেন্সি আমাদের জানতে হবে। প্রিটার্মের ক্ষেত্রে লাং ম্যাচিওরিটির কী হয়, L/S রেশিওটা কতটা হওয়া উচিত,
আইডিয়ালি প্রিটার্মের ক্ষেত্রে কতটা হয়, 34 উইক্সের আগে হলে পরে আমরা কিভাবে কর্টিকোস্টেরয়েড দিই, কত ফ্রিকোয়েন্সিতে দেওয়া হয়, কত ডোজে দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে। পোস্টটার্ম প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা জানি কী কী প্রবলেম হয়, পোস্টটার্ম প্রেগনেন্সির ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডের কালার কীরকম হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে। কেএমসি ডেফিনেটলি আমরা জানি, কেএমসি আমাদেরকে জেনে যেতে হবে। এবার আমরা চলে আসছি সাইকিয়াট্রি কী কী ইম্পর্ট্যান্ট টপিক আছে সেগুলো। ফার্স্ট তো ডেফিনেটলি মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট, যেটা রিসেন্ট 2017-18 চেঞ্জেস হয়েছে, তো সেই মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্টটা জানতে হবে, তার কতগুলো চ্যাপ্টার আছে, কী তার কী ফিচার রয়েছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। বিহেভিয়ারাল থেরাপি আমরা পড়ে যাব, তার মধ্যে সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, ফ্লাডিং, অ্যাভারশন থেরাপি, এগুলো থেকে অনেকবার কোশ্চেন এসেছে, তার সঙ্গে টোকেন ইকোনমিও আমাদেরকে জানতে হবে। তো এই কয়েকটা পার্টিকুলার থেরাপি কিন্তু আমাদের ডেফিনেটলি দেখে যেতে হবে। ইসিটি আমরা দেখে যাব, লিথিয়াম অ্যান্ড ইটস টক্সিসিটি ম্যানেজমেন্ট, লিথিয়ামের রেগুলার ডোজ, থেরাপিউটিক লেভেল কতটা রয়েছে, টক্সিসিটি আমরা কিভাবে ম্যানেজ করব, কোন সিমটম হলে আমরা বলতে পারি কোন লেভেল অফ টক্সিসিটি আমরা দেখে যাব। অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগ আমরা পড়েছি, তার মধ্যে তার মেন যে লাইক ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, যেটা টিপিক্যাল অ্যান্ড আটিপিক্যাল। তো ফার্স্ট জেনারেশনের জন্য কোন মেকানিজম অফ অ্যাকশন হয়, কোন পাথওয়ে দিয়ে কাজ করে, কেন সেখানে ইপিএস বেশি হয়, সেকেন্ড জেনারেশন কোন পাথওয়ে দিয়ে কাজ করে, কী জিনিস ব্লক করছে যার জন্য তার ইপিএস কম হচ্ছে। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম আমাদেরকে ক্লিয়ার করে দেখে যেতে হবে, একটা সিচুয়েশন দিল সেটা দেখে আমাদের বলতে হবে এটা কোন সিচুয়েশান, সেটা নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম কিনা আমরা দেখেই বুঝবো। টার্ডিভ ডিসকাইনেসিয়া আমরা প্রত্যেকে জানি, এগুলো কিন্তু ইপিএসের মধ্যেই পড়ে, কিন্তু তার মধ্যেও এনএমএস, টিডি, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। তার সঙ্গে এই যে অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগ রয়েছে তাদের কিন্তু ডার্মাটোলজিক্যাল সাইড এফেক্টও আছে, তো সেগুলো আমরা অবশ্যই পড়ে যাব। অ্যাংজিওলাইটিক রয়েছে, অ্যাংজিওলাইটিকের মধ্যে ডিপেন্ডেন্স কিভাবে হয়, কি তার ডেঞ্জারাস সিমটম, তার কী রকম অ্যান্টিডেট রয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা জানবো। অ্যান্টি ডিপ্রেশান্টের মধ্যে সবগুলোই পড়তে হবে ভালো করে, বাট তার মধ্যে এসএসআরআই যে গ্রুপ অফ ড্রাগ রয়েছে, ফ্লুঅক্সেটিন, সার্ট্রালিন, সেগুলো ডেফিনেটলি আমাদেরকে একটু বেশি পড়তে হবে, তার ডোজেস জানতে হবে। সেরোটোনিন সিনড্রোম কখন হয়, কিভাবে হয়, আমাদেরকে জেনে যেতে হবে। তার সঙ্গে মাও ইনহিবিটার গ্রুপ অফ ড্রাগস রয়েছে, সেটাও ওয়ান কাইন্ড অফ অ্যান্টি ডিপ্রেশন, তার মধ্যে থেকে চিজ রিয়াকশন কীভাবে হচ্ছে, টাইরামিন রিচ ফুড আমরা কোনগুলোকে আমরা বাদ দেবো, এইগুলো কিন্তু পড়ে যেতে হবে। এরপরে আসছি মেন ডিজিজ পার্টে। ফার্স্ট হচ্ছে ডেফিনেটলি সিজোফ্রেনিয়ার পজিটিভ নেগেটিভ সিমটম আমাদের জানতে হবে, টাইপসগুলো কী কী, কোন ডিজিজের ক্ষেত্রে লাইক কোন টাইপ অফ সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কোন সিমটমগুলো বেশি প্রমিনেন্ট জানতে হবে। 4As, সিজোফ্রেনিয়ার টার্মটার কি মানে, কে টার্মটাকে কয়েন করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে। বাইপোলার ডিসঅর্ডার আমরা জানি। আচ্ছা, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, কত ডিউরেশন, কোন সিমটমের কতটা ডিউরেশন হলে তবে আমরা সিজোফ্রেনিয়া বলতে পারি, আমাদের জানতে হবে। বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রেও সেম ডিউরেশন জানতে হবে। ম্যানিয়া, ডিপ্রেশন, প্রত্যেকটা স্টেজে কিন্তু কতদিন ধরে এই সিমটমগুলো পারসিস্ট করলে আমরা তাকে ম্যানিয়া বলতে পারি, কতদিন ধরে সিমটম পারসিস্ট করলে আমরা তাকে ডিপ্রেশন বলতে পারি। তার সঙ্গে সিভিয়ার ডিপ্রেশন কোনটা, এমডিডি কোনটা, আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে। সাইক্লোথাইমিয়া আমরা কখন বলবো আমাদের জানতে হবে। বাইপোলার টাইপ 1 কখন বলছি আমরা জানবো। হাইপোম্যানিয়া কখন বলছি আমরা জানবো। এবার চলে আসছে আমাদের ওসিডিতে। ওসিডির মধ্যে আমরা জানি অবসেশন কাকে বলছি, কম্পালশন কাকে বলছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার আইডিয়া নিয়ে যেতে হবে। তার সঙ্গে ওসিডি কোন ইগো ডিফেন্স মেকানিজমের জন্য কাজ করে আমরা জানবো। অ্যাংজাইটি ডিসঅর্ডারগুলো আমরা পড়ে যাব, তার মধ্যে ফোবিয়া, প্যানিক, প্রত্যেকটা জিনিস দেখে যাব। কোন ইগো ডিফেন্স মেকানিজমটা কাজ করে ফর ফোবিয়া দেখে যেতে হবে আমাদেরকে। সাবস্টেন্স অ্যাবিউজের প্রত্যেকটা জিনিসের মধ্যে অনেক জিনিস রয়েছে, মানে একটা ফার্স্ট চ্যাপ্টার, তার মধ্যে ডেলিরিয়াম ট্রিম্যান্স এবং অ্যালকোহল উইথড্রয়াল সিমটমগুলো কিন্তু খুব ক্লিয়ারলি জেনে যেতে হবে, এবং ডিটি এবং অ্যালকোহল উইথড্রয়াল সিমটমের যতগুলো ম্যানেজমেন্ট রয়েছে সেগুলো। তার সঙ্গে ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি রয়েছে, সেটা আমরা দেখে যাব। B1-এর ডেফিসিয়েন্সির জন্য কি হচ্ছে, কিভাবে তার ম্যানেজমেন্ট করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে হবে। এবার চলে আসছি ইটিং ডিসঅর্ডারের। আমরা জানি কী কী ইটিং ডিসঅর্ডার রয়েছে, তার মধ্যে বুলিমিয়া এবং বিঞ্জ ইটিং, এই দুটোর মধ্যে কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হয়, তো সেটা আমাদেরকে জেনে যেতে হবে। ইনসাইটের গ্রেডস দিয়ে দেয়,
তারপরে বলা হয় এটা কোন গ্রেড অফ ইনসাইট, আমাদেরকে থরলি 6টা গ্রেড অফ ইনসাইট পড়ে যেতে হবে এবং গ্রেড 1-এ কোনটা, গ্রেড 6-এ কোনটা, গ্রেড 5-এ কোনটা, কোন ডিজিজের ক্ষেত্রে, কোন ধরনের ডিজিজের ক্ষেত্রে ইনসাইট ইম্পেয়ার্ড হয়, কোন ধরনের ডিজিজের ক্ষেত্রে ইনসাইট ইম্পেয়ার্ড হয় না, প্রত্যেকটা জিনিস কিন্তু থরলি পড়তে হবে। ডিফারেন্ট স্কেল রয়েছে, এই ডিফারেন্ট স্কেল বলবার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমাদের রিসেন্ট WBHRBর এক্সাম হয়েছে, সেখানেও আমরা দেখেছি বা এখন কিন্তু অনেক ধরনের স্কেলগুলো থেকে কোশ্চেন আসছে, যেরকম ঈশা আছে, যেরকম HAM7 রয়েছে, GAD7 রয়েছে। তো এই প্রত্যেকটা স্কেল আমাদেরকে কিন্তু জেনে যেতে হবে অ্যাটলিস্ট কোন ডিজিজের জন্য কোন স্কেলটা ইউজ করা হয়। আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার পড়লে পরে সেখানে বেক্সের কোন অ্যাংজাইটি স্কেল ইউজ হয়, ডিপ্রেশন পড়লে পরে কোন ডিপ্রেশনের স্কেলটা ইউজ হয়, সেগুলো কিন্তু জেনে যেতে হবে। এবার চলে আসছি আমাদের চাইল্ড সাইকিয়াট্রির জন্য, সেখানে আমরা ADHD পড়বো খুব কমনলি। এখানে সিচুয়েশান দিয়ে বলা হয় ম্যানেজমেন্ট, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার তো পড়তেই হবে কারণ এটা একটা বার্নিং ইস্যু, তার সঙ্গে কন্ডাক্ট ডিসঅর্ডার আমরা দেখে নেব এবং ম্যাটার্নাল সাইকিয়াট্রির যে সিচুয়েশানগুলো রয়েছে লাইক পোস্টপার্টাল ব্লুজ, ডিপ্রেশন অ্যান্ড সাইকোসিস, এগুলোও কিন্তু আমরা ডেফিনেটলি দেখে যাব। এখানে মেনলি কোন ডিউরেশনে হলে পরে মানে কতদিন পর ডিপ্রেশন দেখা যায়, কতদিন পর পোস্টপার্টাল সাইকোসিস দেখা যায়, তার কি ম্যানেজমেন্ট আছে, কিভাবে আমরা তাকে ম্যানেজ করব, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে যেতে হবে। এবার হচ্ছে আমাদের পেডিয়াট্রিক নার্সিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক, আমরা কি দেখে যাব। একটা তো হচ্ছে ফার্স্টে লো বার্থ ওয়েট বেবি, আমরা জানি সাকির টেপ, স্যামের ম্যানেজমেন্ট, MUAC এগুলো ম্যানেজমেন্ট করা, কিভাবে আমরা MUACটা কতটা মেজারমেন্ট হলে পরে আমরা বলতে পারি ম্যালনারিশড, কতটা মেজারমেন্ট হলে বলতে পারবো যে ওকে। তো এই প্রত্যেকটা জিনিস দেখতে হবে। তার সঙ্গে রয়েছে আমাদের আবগার স্কোরিংয়ের কতগুলো প্যারামিটার রয়েছে, কত মিনিট থেকে কত মিনিটের মধ্যে স্কোরিং কমপ্লিট করতে হয়, কতটা হলে আমরা বলতে পারি ডিপ্রেসড, কতটা হলে আমরা বলতে পারি ওকে, সেগুলো জানতে হবে। ক্যাপুট সাক্সেরিনাম সেফালোহেমাটোমা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, সিচুয়েশন দিয়ে দেয় বা বলা হয় যে এই কোনটা হচ্ছে সুচার লাইন ক্রস করলে পরে কোনটা হতে পারে, তার ম্যানেজমেন্ট কি, কতদিন পর পর রিজলভ হয়, ভিটামিন কে কোথায় দেওয়া হয়, কোথায় দেওয়ার দরকার পড়ে না, MSL অর্থাৎ মিকোনিয়াম স্টেন্ট লিকার এবং তার সঙ্গে মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে যেতেই হবে, যেটা কিনা মেনলি পোস্টটার্ম প্রেগনেন্সির ক্ষেত্রেই দেখা যায়। নিওনেটাল জন্ডিস অবশ্যই পড়ে যেতে হবে, তার সঙ্গে হচ্ছে ফটোথেরাপি পড়তে হবে এবং সেখানে জেনিটালিয়া কভার করতে হয় কি হয় না, আই কাভারিং থাকে কি থাকে না, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হতে হবে এবং হাইড্রেশন ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু জানতে হবে। এবার পাইলোরিক স্টেনোসিস, কনজেনাইটাল মেগাকোলন, এগুলো আমরা জানি খুব ইম্পর্টেন্ট টপিক, কোথায় প্রজেক্টাইল ভমিটিং হয়, কোথায় হয় না, কোথায় অলিভ শেপ মাস পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, এগুলো। তার সঙ্গে ট্র্যাকিওইসোফিজিয়াল ফিস্টুলা দেখে যেতে হবে। AML ALL এগুলো কিন্তু পেডিয়াট্রিক মেডিসিনের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, তো এই পার্টগুলো আমাদের দেখে যেতে হবে। তার সঙ্গে কিন্তু হাইপোস্পিডিয়াস, এপিস্পিডিয়াস, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, বিশেষ করে তার সার্জারির কী রুলস রয়েছে সেগুলো আমরা যতটা পারবো কভার করে যাব। তো আজকের মতো ভিডিওটা এই অবধিই থাকলো, আমি যতটা পেরেছি ইম্পর্টেন্ট টপিকগুলো এই সাবজেক্ট থেকে তুলে বলার চেষ্টা করেছি। অবশ্যই আরও অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, আমি ডেফিনেটলি আবার একটা ভিডিও বানানোর চেষ্টা করব খুব শিগগিরই, যাতে বাকি টপিকগুলো আমি মেনশন করে দিতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিওটাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ অল।